मानी के हगे मोते ओरिया नुरा में हामाही सिलेबी आ ओरे लागेरा दौरे देना कोनो মেয়ে তো পটলো না मनहारी पुटमारी কান্দে না 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 না। এই হারামজাদা, এই থাম থাম বলছি। শিয়ালের মতন এরকম হুক্কা হুয়া না করে যা এখন এখান থেকে গোসল করে আয়। তোর শরীর থেকে পচা পচা গন্ধ বের হচ্ছে। উহ বাবা গো, শয়তান মহিলা, সকাল সকাল তো লাথি খেয়ে আমার দিনটা শুরু হলো। ঠিক আছে, গোসল করছি, দাঁড়া। এই এই অটো থাম থাম ভাই, তুই কি কাশীনাথপুর যাবি? হ্যাঁ হ্যাঁ ভাই যাবো, ভাড়া কিন্তু 40 টাকা। ঠিক আছে চল। ছে ছে ছে, কি বিশ্রী গন্ধ আসছে। আমার তো বমি চলে আসছে। মনে হচ্ছে এই অটোওয়ালা থেকে পানি নেই। এই ভাই থাম থাম, অটো থামা। আরে আরে, এই ভাই কোথায় যাচ্ছ? আমার টাকা দিয়ে যাও। দাঁড়াও ভাই, দাঁড়াও। এই এই, ওই দেখো, ওই গন্ধওয়ালা শিয়ালটা আসছে। আর শরীরে যে পচা পচা গন্ধ। এই তাড়াতাড়ি সবাই মাস্ক পরো, নইলে পচা গন্ধে আমাদের বমি বের হবে। মাস্ক পরো সবাই, মাস্ক পরো। এই কি ব্যাপার, তোমরা আমাকে দেখে সবাই মাস্ক পরলে কেন? কেন আবার জানিস না? তোর শরীরে যে দুর্গন্ধ। ছ্যা, 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 ছ্যা। যা যা, এখান থেকে বাড়ি গিয়ে গোসল কর। সবাই আমাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার এতে খুব খারাপ লাগে। আমার অটোতেও কেউ উঠতে চায় না। না না, আমাকে একটা ব্যবস্থা বের করতে হবে। বাবারে, সামনের স্টেশনে আমাকে একটু নামিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ দাদিমা, যাবো। তার আগে এই মাস্কটা পরে নিন। এভাবে সেই শিয়ালটি সবার অবহেলা সহ্য করে বেশ কষ্টে দিন কাটাতো। এমনই একদিন বৃষ্টির রাতে শিয়াল অটোটা নিয়ে বাড়ি ফিরছিল। আজ বড্ড দেরি হয়ে গেল রে। এদিকে আবার তুফান বৃষ্টি শুরু হয়েছে, চারদিকে কত অন্ধকার মাইরি। তাড়াতাড়ি বাড়ি যাই। জানো গো সোনা, আমি কি কষ্টে আমার স্বামীটার সাথে থাকছি। ওর গায়ে পচা পচা গন্ধ, আর তোমার শরীর থেকে তো গোলাপের সেন্ট আসছে। হ্যাঁ, এ আমি কি দেখছি? ও, এসেছিস তুই? যা, আগে গোসল করে আয়। রে বন্ধু, কি হয়েছে? এত মন খারাপ করে বসে আছিস কেন গাছের উপরে? আসলে বন্ধু, আমার মনে ভীষণ একটা কষ্ট আছে, বুঝেছিস? শোনার টাইম আছে তোর? বল দেখি শুনি, এ কষ্ট তোর? শোন বন্ধু তাহলে। ও এই ব্যাপার, নো টেনশন বন্ধু, চল আমার সাথে এখনই চল। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আসছি। এই দাঁড়া দাঁড়া, আগে মাস্কটা পরে নি। তোর গা থেকে যে দুর্গন্ধ বেরোয়। ছ্যা, ছ্যা। এই নে বৎস, এই লাল পানিটা খা দেখি। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, খাচ্ছি। ও মাইরি, ও অসম, বিউটিফুল সেন্ট। ওরে বাবা, আমার শরীর থেকে কি সুন্দর গোলাপের গন্ধ আসছে মাইরি। কিন্তু বাবা, বউকে তো একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনি কিছু একটা করুন বাবা। এই নে, এই আপেল তোর বউকে খাওয়াবি। আপেলটা খেলেই কাজ শুরু হয়ে যাবে। সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি গো। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না না জান পাখি, তুমি তো আমার কলিজার টুকরা, বুঝেছো? তোমাকে কি আমি ছাড়তে পারি বলো? ও, এসেছিস তুই? যা, আগে গোসল করে আয়। যাচ্ছি বউ, এই দেখো তোমার জন্য আপেল নিয়ে এসেছি। কি সুন্দর গোলাপের গন্ধ বেরোচ্ছে। ওগো, তোমার আর গোসল করতে হবে নি গো। এসো, ঘরে এসো। আয় রে বউ, তোর কাছে সুবাসটাই মনে হয় স্বামীর থেকে বড়। আরে আপেলটা খা, তারপরই মজাটা টের পাবি। আপেল? আপেল তো আমার খুব পছন্দের ফল। যাক, অবশেষে আমার স্বামীটা আমার পছন্দ মতন আপেল এনেছে। খাই, আপেলটা খেয়ে নেই।
অটো, থামেন থামেন, কলেজে যাবেন? হ্যাঁ হ্যাঁ বোন, যাবো, উঠুন। আরে বাহ, অটোওয়ালা ভাই, আপনার শরীর থেকে তো ভারী মিষ্টি সুগন্ধ বের হচ্ছে। আহ, কি সুন্দর ঘ্রাণ। আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম গো। তাই নাকি সুন্দরী? এই যে ম্যাডাম, এখন নেমে পড়ুন, আপনার বাড়ি চলে এসেছি। না না, আমি নামবো না। হ্যাঁ, কিন্তু কেন? এই যে অটোওয়ালা, তোমার ওই শরীরের মিষ্টি গন্ধটি আমায় পাগল করে দিয়েছে গো। মন চাচ্ছে সারাক্ষণ তোমার সাথে থাকতে। বলছি কি, তুমি আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো না গো, আমি তোমার সাথে ঘুরতে চাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলুন আরেকবার ঘুরে আসি। বাবা, আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। কি ভাই, বংশী বাজার যাবেন? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ওরে বাবা রে, ছি 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 ছি, তোমার গা থেকে বিশ্রী একটা গন্ধ আসছে গো। ছি ছি ছি, আহ থু। ঠিক আছে, আজ তোমরা যাও, কেমন? কালকে আবার তোমাদের সময় দেব। তার আগে তুমি আমাকে সময় দিবে। না না, তুমি আমাকে আগে সময় দিবে। এই, তোরা এখান থেকে যাবি নাকি ঝাঁটার বাড়ি খাবি? হ্যাঁ, ছি 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 ছি, এই মহিলাটার সাথে তুমি কি করে থাকো বলো তো? এত সুন্দর সুপুরুষ তুমি, কি সুন্দর তোমার গায়ে মিষ্টি গন্ধ, আর এই মহিলাটার গান থেকে কি পচা পচা গোবর পচা গন্ধ বের হচ্ছে। এই চল চল এখান থেকে, আর এখানে থাকা যাবে না। আর শোনো, তুমি কালকে সকাল সকাল চলে এসো কিন্তু। এই, তুই হা করে দেখছিস কি? তাড়াতাড়ি যা, গোসল করে আয়, তোর গা দিয়ে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। যা যা। ছ্যা 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 ছ্যা, পচা গোবরের গন্ধ পাচ্ছি মনে হয়। ছি, এই গন্ধটা তো এই শিয়ালের বোর গান থেকে আসছে। এই যা যা, এখান থেকে যা, দূর হ। ছি, কি গন্ধ রে বাবা। এভাবে কেন বলছো? আমি তো শুধু পানি নিতে এসেছি। সরো এখান থেকে, পানি নিয়ে চলে যাব। আর যা যা, এখান থেকে আমরা আগে পানি নেব, পরে আসিস তুই। যা, বাড়ি গিয়ে ভালো করে গোসল কর। ছি, কি দুর্গন্ধ রে বাবা। কি কি, এই মহিলার শরীর দিয়ে কি পচা গন্ধ আসছে রে বাবা। এই কে আছো? আইসক্রিম নিয়ে যাও, মজার মজার আইসক্রিম আছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল, একদম সুস্বাদু পোলার বিয়ার আইসক্রিম। এসো এসো, দেরি করো না, সবাই এসো, বাঘ মামার মজার আইসক্রিম খেয়ে যাও। বাঘ মামা, আমাকে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম দাও তো। ছি ছি ছি, তোর গা থেকে কেমন পচা গন্ধ আসছে রে। কত মাস ধরে গোসল করিস না বলতো? দাঁড়া দাঁড়া, আগে মাস্কটা পরে নে। এভাবেই শিয়ালের বউ সবার কাছে অবহেলিত হতে থাকে। ওগো, আমাকে কিছু করো গো, আমি যে আর সইতে পারছি না গো। আমি আমার ভুল বুঝতে পেরেছি গো, আসলে কাউকে অপনিন্দা করা ঠিক নয়। বউ, তুমি চিন্তা করো না, আমি তো আছি। বাবা, আমার বউটাকে ভালো করে দিন বাবা। কি করবো বাছা, তোর বউয়ের মন শুদ্ধ হয়েছে কিন্তু শরীর শুদ্ধ হয়নি। এই নে আম পাতা, এই আম পাতা বড় কড়াইতে দিবি, সাথে পানি দিবি, এরপর কড়াইয়ের উপর তোর বউকে বসিয়ে দিবি। পানি হালকা গরম হলে ওই পানি দিয়ে তোর বউকে গোসল করাবি, আর রাতে এই লাল পানিটা খাওয়াবি। এটা খেলেই তোর বউয়ের শরীরের যত দুর্গন্ধ আছে দূর হয়ে যাবে। মানিকে হাগে মতে বদুয়া নুরা মেহা উম্মা বি আবলে বি তেরি নুমে হাগে মেরা দিল নেহা নেহা হাগি মিলে বি মা তারে গাগরে দূরে দেনা কোনো মেয়ে তো পটলো না মনহারি পুটমারি